নবজাতকগুলো যে এনআইসিতে আমার এনআইসিতে ভর্তি থাকে, তারা মায়েরা যারা ছিলেন, যাদের বাচ্চা নেই, বাচ্চা মরে গেছে কিন্তু মায়েদের দুধ আছে, প্রথমে শুরু করি যে তাদের কাছ থেকে একটু দুধ নিয়ে দেওয়ার জন্য। সারা বাংলাদেশের সবগুলো এনআইসিতে আসলে এই চিত্রই ছিল এবং এখন এই চিত্রই চলতেছে। তখন জীবন বাঁচানোর জন্য তাদেরকে দুধ দেওয়ার, বুকের দুধের প্রয়োজন হয়। তখন আমি চিন্তা করলাম যে এটা আসলে এইভাবে যে সবাইকে দুধ দিচ্ছে, এটা তো আসলে ইসলামে জায়েজ না। দুধ জীবন বাঁচানো যেমন ফরজ, আবার অন্যায়কে বা গুনাহকে ঠেকানো তো আরেকটা বড় কাজ আমাদের। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে 2019 সালে প্রথম যে এই যে দুধগুলো দিচ্ছি একটু ইসলামী শরিয়া মোতাবেক কিভাবে দেয়া যায়। তখন আমি চিন্তা করি যে সমস্ত ডাটা রেখে, সমস্ত ইনফরমেশন রেখে, কারণ শরীয়তে এবং ইসলামে বলা আছে যে কেউ যে বাচ্চা বা নবজাতককে তার দুধ খাওয়াতে পারেন, সেটা চাচি পারেন, খালা পারেন, মামি পারেন, ফুফু পারেন, সবাই খাওয়াতে পারেন। কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। সূরায়ে নিসাতে আল্লাহ সূরায়ে নিসা 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যিনি দুধ খাওয়াবেন, যিনি দুধ মা, উনি আপন মায়ের সমান অধিকার হন এবং তার যে ছেলে মেয়ে থাকেন তারও আপন ভাই বোনের মতো হন। তাদের সাথে বিয়ে শাদী ইসলামে সম্পূর্ণরূপে হারাম। সেই জিনিসটাকে মাথায় নিয়ে, সে আয়াতকে সামনে রেখে তখন আমি চিন্তা করি যে আসলে আমরা এটাকে একটা ইসলামিক ওয়েতে কীভাবে করা যায়। তখন আমরা শরিয়া ভিত্তিক হিউম্যান মিল্ক স্টোরেজ একটা চিন্তা করি, অর্থাৎ একটা মায়ের বুকের দুধ একটা বাচ্চাকে দেওয়া হবে, একটা কৌটাতে নেওয়া হবে, তার সমস্ত ডাটা দুই পক্ষের মধ্যে আদান প্রদান করা হবে। ভোটার আইডি কার্ডে দুধ মায়ের নাম, দুধ বাবার নাম দেওয়া হবে। হসপিটালে ডিসচার্জ কাগজে দুধ মায়ের নাম, দুধ বাবার নাম দেওয়া হবে, নিজের আপন বাবা মায়ের পাশাপাশি। দুই পক্ষকে ছবি দেওয়া হবে, ভোটার আইডি কার্ডের দেওয়া হবে, দুই পক্ষকে আলাপ আলোচনা করিয়ে দেওয়া হবে এবং দুই পক্ষকে জানিয়ে দেওয়া হবে যে পরবর্তীতে এই ভাই বোনদের সাথে ওদের বিয়ে শাদী সম্পূর্ণরূপে হারাম। এই জিনিসগুলো নিয়ে কাজ করে সে 2019 সাল থেকে শুরু করেছি। সর্বশেষ হলো গত 3 দিন আগে ইসলামিক ফাউন্ডেশনের আমাদের মাননীয় ডিজি মহোদয়, ডিজি স্যার নিজে এসে আমার এই কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে গিয়েছেন। উনি বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই হিউম্যান মিল্ক স্টোরেজ নিয়ে গত 5 বছরে অনেকগুলো সভা, সেমিনার এবং মুরব্বীদের সাথে প্লাস হলো মুফতি এবং আলেমদের সাথে অনেক মিটিং মিছিল হয়েছে। সর্বশেষ ইসলামী ফাউন্ডেশনে গত বছর একটা ওয়ার্কশপ হয়েছিল, যেখানে 40 জন আলেমে ওলামা উপস্থিত ছিলেন। সবার সম্মতিক্রমে ডাটাগুলোকে কিভাবে সুন্দরভাবে এগ্রিগেট, সেগ্রিগেট এবং সুন্দরভাবে এগ্রিগেশন করা যায়, কিভাবে একসাথে করে এটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে, জায়েজ পর্যায়ে রাখা যায়, সেই ব্যবস্থাগুলো ওনারা উপদেশ দিয়েছেন এবং ডিজি মহোদয় কিছু সাজেশন দিয়েছেন। আমরা আশা করি আগামী 2-1 মাসের মধ্যে ইনশাল্লাহ এগুলোকে ইনক্লুড করে আমরা একটা পরিপূর্ণ রূপ দিতে পারবো ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাদের রহমত দেন। এক্ষেত্রে আপনি রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পেয়েছেন? রাষ্ট্রীয় সহযোগিতা, রাষ্ট্র এটাকে অনুমোদন দিলেই এই বড় সহযোগিতা। এই যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে এই কার্যক্রম চালানোর জন্য এ পর্যন্ত কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা নেওয়া হয়নি। সম্পূর্ণরূপে নিজ উদ্যোগে, নিজের ইচ্ছা এবং সম্পূর্ণরূপে ভলান্টিয়ার বেসিসে এই জিনিসটুকু এ পর্যন্ত এগিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা এই পর্যন্ত 2টা নবজাতক সহ আমি 43 জন নবজাতককে উদ্ধার করেছি এবং ওদের আইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর করেছি এবং যেই 3 জন নবজাতক মারা গিয়েছিল, আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে একজনকে এবং আত্মীয় স্বজন পরিবারের সদস্যের মাধ্যমে একজনকে, আর আরেকজনকে, যেহেতু ওটা ঢাকার বাইরে ছিল এবং আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকার বাইরে কোনো ওনারা এই সৎ কাজগুলো বা এই সৎকারের কাজটুকু করেন না, সেই জন্য নারায়ণগঞ্জের ডিসি মহোদয়, তারপর হচ্ছে সিদ্দিরগঞ্জ থানার ওসি মহোদয়ের, ওনাদেরকে কনসার্ন নিয়ে অ্যাপ্লিকেশন করে এই নবজাতক ফাউন্ডেশন, অর্থাৎ আমাদের যে নিউবর্ন ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনের উদ্যোগে ওরে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। এই প্রতিষ্ঠানের নাম হলো ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। এই উদ্যোগটা আছে, আমি যেহেতু একজন নবজাতক বিশেষজ্ঞ, এই নবজাতক নিয়ে কাজ করি। এই নবজাতকগুলি দেখলাম যে রাস্তাঘাটে পড়ে থাকে, বিভিন্নভাবে হচ্ছে সংবাদে আসে। 2015 সালে আমার কাছে একটা নবজাতক প্রথমে এসে বারান্দায় রেখে চলে যায়, তারপরে তার কেউ খোঁজ নেওয়ার কেউ নেই। তখন থেকে আমার মনে আবেগ জাগে যে আসলে এদের জন্য কিছু করা উচিত। ওই থেকে আমার কাছে। আর 2021 সালে তো করোনা আমি মরেই গেছিলাম, যেহেতু বেঁচে আসছে, আমি চিন্তা করি যে বাকি জীবনটুকু এই নবজাতকদের কল্যাণে ব্যয় করি।